বিএড থার্ড সেমিস্টার যারা 2022-24 ব্যাচ, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ যাদের রয়েছে, কোর্স 1.3.7B পার্ট 2, এখানে যে প্রশ্নগুলো দিয়েছি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সিলেক্টিভ কোশ্চেন, তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে। এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো, এক একটা হোয়াট ইজ সিমুলেটেড টিচিং। পরের প্রশ্ন, স্টেট এনি টু ওয়েজ ইন হুইচ ফিল্ড ট্রিপস অ্যান্ড এক্সকারশন হেল্প ইন দ্য ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 3-এর প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য। 4-এর প্রশ্ন দেখো, স্টেট টু অ্যাডভান্টেজেস অফ মাইক্রো টিচিং। এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। 5-এর প্রশ্ন দেখো, হোয়াট ইজ কম্প্যাক্ট অ্যানালাইসিস। এই প্রশ্নটা এবারের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবারে আসার সম্ভাবনা পুরো 100% রয়েছে, ভালোভাবে করবে। 6-এর প্রশ্ন দেখো, স্টেট এনি টু অ্যাডভান্টেজেস অফ ড্রামাটাইজেশন ইন ইংলিশ ক্লাসরুম। প্রথমে 6টা প্রশ্ন পরপর খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবারের জন্য। 5-এর প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, ধরে নাও চলে এসেছে। 6টার মধ্যে তোমরা এখান থেকে 3টে অবশ্যই কমন পেয়ে যাবে। হোয়াট ইজ কম্প্যাক্ট অ্যানালাইসিস, এই প্রশ্নটা না হলে হোয়াট ইজ সিমুলেটেড টিচিং, এই দুটোর মধ্যে একটা অবশ্যই দেবে, দুটো অবশ্যই দিয়ে দিতে পারে। এখান থেকে তোমরা 3টে কমন পেয়ে যাবে। এবারে দেখো 7-এর প্রশ্নটা দেখো, স্টেট এনি টু প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং এ ভিজুয়াল এড ফর টিচিং ইংলিশ। পরের প্রশ্ন দেখো, হোয়াই ব্লু প্রিন্ট ইজ নেসেসারি ফর ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট, রাইট এনি টু রিজনস। এই প্রশ্নটাও মাঝে সাঝে দেয়। 9-এর প্রশ্ন দেখো, হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। যে প্রশ্নগুলো 4টে স্টারের রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য, তবুও তোমরা একটা প্রশ্নও ছাড়বে না। 10-এর প্রশ্ন দেখো, স্টেট টু ওয়েজ ইন হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ক্যান বি ইউজ টু ডেভেলপ লিসেনিং স্কিল। এটাও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11-এর প্রশ্ন দেখো, মেনশন এনি টু অবজেক্টিভস অফ রিভিউইং এ টেক্সট বুক। পরের প্রশ্ন, মেনশন এনি টু টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি ইউজ টু ডেভেলপ ভোকাবুলারি। পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য 4 ডাইমেনশনস অফ নলেজ মেনশনড ইন দ্য রিভাইজড ব্লুম টেক্সোনমি। পরের প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি এক্সট্রা দিয়েছি, তাও তোমরা করবে। মেনশন এনি টু প্রিন্সিপালস অফ ডেভেলপিং অর প্রডিউসিং এর টিএলএম। পরের প্রশ্ন 15-এর প্রশ্নটা, মেনশন এনি টু ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েটিং এ টেক্সট বুক। 16-এর প্রশ্ন, মেনশন টু ইউজেস অফ আইসিটি অ্যান্ড অ্যান ইএসএল ক্লাসরুম। টোটাল দেখো 16টা কোশ্চেন সিলেক্ট করা হয়েছে। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, সমস্ত 7টা কোশ্চেনই কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের 5টা করতে হবে। এখানে দেখো 9, 10, 11, 12, 13 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে দুটো প্রশ্ন অবশ্যই দেবে। আর প্রথমের 1 থেকে 6-এর মধ্যে 3টে কোশ্চেন অবশ্যই দেবে, ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবু আমি এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে রেখেছি, তোমরা সবগুলোই করবে। এই কোশ্চেনগুলোই সালে প্রত্যেকবার রিপিট হচ্ছে, প্রত্যেক বছর এইগুলোই করবে আপাতত। 5 মার্কসের কোশ্চেন দেখো, হোয়াট ইজ সিমুলেটেড টিচিং, এক্সপ্লেন হাউ ইট হেল্পস ইন রিয়েল ক্লাসরুম সিচুয়েশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। 2-এর প্রশ্ন দেখো, হোয়াট ইজ মাইক্রো টিচিং, হোয়াট আর দ্য 3 ফেজেস অফ মাইক্রো টিচিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথমে দুটো প্রশ্নই এবারে দিতে পারে। 3-এর প্রশ্ন দেখো, ডিসকাস হাউ ড্রামাটাইজেশন ক্যান হেল্প টু এনহ্যান্স ল্যাঙ্গুয়েজ স্কিল। পরের প্রশ্ন দেখো 4-এর প্রশ্নটা, হোয়াট ইজ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, স্টেট দি স্টেপস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। 5-এর প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সাহিত্য সভা ইন রিলেশন টু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ডিসকাস এনি ওয়ান অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি অর্গানাইজড ইন এ সাহিত্য সভা মেনশনিং দ্য অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দ্যাট ইট হেল্পস দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড। এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য। 6, 7, 8 আমি এক্সট্রা কোশ্চেন দিয়ে রেখেছি, যদি প্রশ্ন টাফ হয় এই কোশ্চেনগুলো এখান থেকে দিতে পারে। দেখো, রাইট অ্যাবাউট দি কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। 7-এর প্রশ্ন, ডিজাইন এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ কেম ইন গ্রামাটিক্যাল কনটেক্সট। 8-এর প্রশ্ন, মেনশন দি ইম্পর্টেন্স অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, ডিসকাস দি রিলেশন বিটুইন instructional objectives and aims with example.
দেখো এখানে একের প্রশ্নটা, দুইয়ের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চারের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, 4, 5, আর বাকি তোমরা বাকি যে চারটে প্রশ্ন রয়েছে ওই প্রশ্নগুলোও করবে, কিন্তু 1, 2, 3, 4 এই চারটে প্রশ্নের আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে তোমরা তিনটে পেয়ে যাবে কমন, তবুও তোমরা এই প্রশ্নগুলোও করবে। 10 মার্কসের প্রশ্ন দেখো, দুটো কোশ্চেন দিয়েছি, তিনটে কোশ্চেন দিয়েছি। প্রথমের প্রশ্নটা দেখো, রাইট ইন ব্রিফ অন এনি টু অফ দ্য ফ্যামিলি এ টু স্ট্র্যাটেজিজ টু ডেভেলপ ক্রিয়েটিভ রাইটিং। বি এর দাগে রয়েছে ডিবেট অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি। সি এরটা রয়েছে ইম্পর্টেন্স অফ টিচিং এইডস ইন অ্যান ইএসএল ক্লাসরুম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। আর যারা নতুন রয়েছে চ্যানেলে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করার চেষ্টা করো, আমরা সমস্ত কিছুই প্রোভাইড করার চেষ্টা করব। দুইয়ের প্রশ্ন দেখো, ডিফাইন মাইক্রো টিচিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রো টিচিং ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 2+8 থাকে, 2+8 মার্কসের কোশ্চেন থাকে। লাস্টের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট দেখো, রাইট ইন ব্রিফ অন এনি টু অফ দ্য ফলোয়িং। এ রয়েছে ইউজ অফ আইসিটি ইন টিচিং ইংলিশ। বি এরটা দেখো, ফেয়ার অ্যান্ড এক্সিবিশন ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সি এরটা ব্ল্যাকবোর্ড অ্যাজ এ টিচিং এড। 1 এবং 3-এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে। 2-এর প্রশ্নটাও তোমরা অবশ্যই করবে, এই তিনটেই করবে, এখান থেকেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। প্রত্যেকটা যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা কোশ্চেন করবে, একটাও ছাড়বে না। এই প্রশ্নগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট সিলেক্টিভ কোশ্চেন। আর যারা ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।